এই যে ফুচকা আর এই যে জল। তো এখানে ফুচকা বানানো কমপ্লিট। এখানে এক হাঁড়ি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত আমার আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে বেশি দূর হাঁটতে পারলাম না, প্রচণ্ড রোদ দিয়েছে, বেশি দূর হাঁটিনি, কিছুটা গেলাম আবার ঘুরে চলে এলাম। আর এখানে এই যে জানলাঘরটার উপরে মানে নিচে আমরা বসে আছি। এটা বলতে পারো যারা এই রাস্তা দিয়ে পেরিয়ে যায় তারা হয়তো কোনো সময় বৃষ্টি বৃষ্টি পড়ছে বা প্রচণ্ড রোদ, তখন এখানে বসে একটু রেস্ট নেওয়ার জন্য এটা করা হয়েছে। হ্যাঁ, তো আমরা এখন বসে আছি, যদিও বেশি দূর হাঁটিনি, তবুও একটু বসে আছি, প্রচণ্ড রোদ দিচ্ছে, ভালো লাগছে না। এবার বাড়ি ফিরে যাবো, মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিলাম, মেয়ের তো ঘুম ছাড়ছেই না। আর কন্টিনিউ চলতে চলতে যদি দুদিন রেস্ট হয়ে যায় না, তাহলে আর বাচ্চাগুলোর আর এনার্জি লাগে না। এমনিতেও সকালবেলা ঘুম ভাঙে না। হ্যাঁ, তো চলো এবার বাড়ি ফিরে যাই, দেখি কাজকর্ম কী আছে। যদি আজকে তাড়াতাড়ি যাচ্ছি, হাতে অনেকটাই সময় পাবো। আর ছেলে তো উঠেইনি, ঘুমাচ্ছে এখনো পর্যন্ত। ওর ব্যাট বল নিয়ে দুদিন খেলা হয়ে গেল, তারপর ওর বই দিয়েছে, পড়ার চাপটাও আছে এখন। হ্যাঁ, আর যদিও এখন সকালবেলা পড়তে বসবে না, তোমার দাদাভাই এখন ওকে যতক্ষণ না পড়তে বসাবে ততক্ষণ ও বসবে না। ও তো তোমার আজকে তো বেশিক্ষণ হাঁটা হলো না, ও তো বাড়ি যেয়ে একটু ব্যায়াম ট্যায়াম করবে, ততক্ষণ ছেলে মুখ টুক ধুয়ে চাটা খেয়ে নেবে, আর আমি তখন বাকি কাজগুলো সেরে নেবো। তারপর তো 10টার সময় মেয়েকে স্কুল থেকে আনতেই হবে। তো চলো তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো, ভিডিওগুলো স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা। তো মর্নিং থেকে চলে এসেছি, অনেকক্ষণই হলো, এসে পরে বিছানাপত্র বাগালাম, তারপরে ছেলেকে চা বিস্কুট খেতে দিলাম। ও সোমবার থেকে স্কুল খুলে যাবে, আরেকটা নতুন ডিউটি শুরু হবে, নতুন নয় পুরনো ডিউটিটাই আবার নতুনভাবে শুরু হবে। এতদিন বন্ধ ছিল, আবার ভোরবেলায় উঠতে হবে, টিফিন করে দিতে হবে ওকে। তো যাই হোক চলো, আর এখন ভাবছি কি জলখাবার বানাবো। তো মা যে চাউমিনগুলো দিয়েছিল সেই চাউমিনগুলো এখনও পর্যন্ত শেষ হয়নি, রোজই রুটি করছি, ভালো লাগছে না। তো পূজা বলছিল আজকে চাউমিন করবো দিতে ভাই, তাই চাউমিন করবো ভাবছি। তো চাউমিনটা এখন আমি কড়াইয়ে সেদ্ধ করতে দেবো। আর তার জন্য আনাজ কিছুই নেই, গাজর টাজর যেগুলো লাগে, একটু আনাজ টানাজ দিলে ভালো লাগে আর কি চাউমিনটা খেতে। ওরা বলেছিল ডিম দিয়ে করতে, তো ভাই বলছিল ডিম দিয়ে করতে, তো ডিম তো আনা নেই। আর তাছাড়া পূজা বললো যে ডিম আনার দরকার নেই, ডিম ছাড়াই করব, নিরামিষই করব। নিরামিষই করলেও ভালো লাগে যদি তার মধ্যে যদি উপযুক্ত পরিমাণে যদি আনাজগুলো দেওয়া হয়, যেমন একটু পরিমাণে ক্যাপসিকাম হলো, গাজর হলো, কি আরও কিছু বিনস হলো, বরবটি হলো, এগুলো দিলে আর কি খেতে ভালো লাগে। তো যাই হোক দেখি, ও তো বাজার গেছে, দেখি কি আনে। আর চলো তাহলে আজকে জলখাবারে চাউমিনই করা যাক। তারপরে দুপুরে রান্না তো আছেই, দুপুরে দেখি কি রান্না বান্না হয়। তো চলো তোমরা সঙ্গে থাকো। তো ঘরের কাজ বাগাতে বাগাতে কখন যে 10টা বেজে গেছে খেয়ালই করিনি। আর প্রচণ্ড চড়া রোদ দেখতে পাচ্ছ বন্ধুরা, এই চড়া রোদে মানুষ দুয়ারে দুয়ারে যে বিক্রি করতে আসছে আমাদের জন্য খাবার, তো এটাই সত্যি অনেক বিশাল ব্যাপার। তো এখন বাজছে বেলা 10টা। তো 10টা আগে এই যে মাছওয়ালা দাদাভাইটা অনেক সকাল সকাল আসতো, কিন্তু এত রোদে ও 1 গ্রাম থেকে আরেক গ্রাম মাছ বিক্রি করে, সত্যি ওদেরকে ধন্যবাদ জানাই। আমাদেরকে ওদের জন্যই বাজার যেতে হয় না মাছ কিনতে। তো এই যে মেয়েকে আনতে যাচ্ছি, তখন মা বেরিয়েছে মাছ কেনার জন্য, একটা নেওয়া হচ্ছে, তো লাফাচ্ছিল দেখে। আর আশা করি মিষ্টিও হবে। প্লাস এখন পুকুর ঘাটেতে জল টল কমে যাচ্ছে, এখন বেশি বড় মাছ না খাওয়াই ভালো। এখন ছোটো সাইজের চারাপোনা আর খেতেই বলছে সবাই। হ্যাঁ, তো টিভি খুললেই তো খালি ওই খবর শোনা যাচ্ছে, কিন্তু মাছটা বেশ জ্যান্ত ছিল, তাই মাছটা কেনা হলো, আর মায়ের জন্য কটা চারাপোনা কেনা হলো। আর এখানে বললামই চাউমিন বানাচ্ছি, তাই চাউমিনটা সেদ্ধ করে নুন হলুদ দিয়ে একটু ভাপে নিলাম। তো একটু বেশিক্ষণ ভাপানো হয়ে গেছে, তাই ল্যাটল্যাটে হয়ে গেছিলো, তাই ওটা আমি থালার মধ্যে জল ঝরিয়ে একটু শুকনো করতে দিয়ে দিচ্ছি। আর পূজা এখানে বাইরে আনাজ কাটে চাউমিনের জন্য। আর কত চড়া রোদ উঠেছে দেখো, ওকে খালি বলছি ঘরের ভেতরে যা। আর শাক কটা ছিল 2 আঁটি, সেগুলোও কাটছে। তো জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে সবাইকার। আর বাসনগুলো ধুয়ে নিলাম, আর মাছও ধোয়া হয়ে গেছে, নুন হলুদ মাখানো হয়ে গেছে, পূজা বসে তরকারি কাটছে, আর মা বাইরে সবজি কিনছে। আর কালকের জন্য সবজি কেনা হচ্ছে, আজকে সবজি আনা হয়ে গেছে মোটামুটিভাবে। তো যে সমস্ত রান্নাবান্না হবে সেগুলো পূজা এখন কেটে নিচ্ছে। আর চাউমিনটা নিরামিষই বানানো হয়েছে, তাই আমিও একটু খেয়েছি। এবারে পুজো করতে নামবো, আমি স্নান করে, এখনও স্নান করিনি। তো চলো, আর প্রচণ্ড রোদ বাড়ছে,
তাড়াতাড়ি না স্নান করলেই নয়। আর তুলসী মঞ্চটা এত রোদ, ওখানে রোদে রোদে পুজো দেওয়া যাবে না। তো চলো চটপট স্নান করে নিই। আবার আজকে এখন কলের জল আসবে, আজকে বেলাতে দেবে, মানে কখন দেবে তার কোনো ঠিক নেই। 12টাও দিতে পারে, 12:30টাও দিতে পারে। কালকে সকালবেলা দিয়েছিল, একদিন সকালে একদিন দুপুরে দেয়। তো আজকে বেলা করে দেবে, অত রোদে রোদে কলের জল ধরতে হবে আবার। তো চলো চটপট স্নান করি। দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে রাত্রের জন্য পটল আলুর তরকারি বসাচ্ছি, এখানে পেঁয়াজ আদা রসুন দিয়ে। যেহেতু আজকে আমিষ রান্না হয়েছে তাই ভাবলাম যে একটু ভালো করে রান্না করা যাক, নিরামিষ তো খাওয়া হচ্ছেই রোজ। তাই আজকে পটল আলুর তরকারিটা আমি আমিষ রান্না করছি। পেঁয়াজ আদা রসুন এখানে ভেজে আমি কষে পটলটা এবারে জল দিয়ে দেবো। মশলা ভাজা হয়ে গেছে আর আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। কিছুটা মা করলো, কিছুটা আমি করলাম। আর মা যতক্ষণ করছিল ততক্ষণ আমি পুজোটা সেরে নিলাম। তো চলো তোমাদের ওই ঘরে নিয়ে যাই, কারণ রান্নাবান্না সব ওই ঘরে রাখা আছে। তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো আজকে লাউ মাছের তেল বানানো হয়েছে, এটা মাই বানিয়েছে। মানে আমার পুজো করতে তো অনেক দেরি হয়, প্রায় 12টা বেজে যায়, তাই মায়ে অর্ধেক রান্না সেরে রাখছে, এখন পূজা কাটাকাটি করে দিচ্ছে। আর মা অর্ধেক রান্না সেরে রাখছে আমার আসা পর্যন্ত। ওখানে লাল শাক ভেজেছি রসুন দিয়ে, আর মাছের তেলটা না মা ভুল করে লাউয়ে দিয়ে দিয়েছিল, তাই ওখান থেকে তুলে তুলে হালকা তেল দিয়ে একটু ভেজে দিলাম আমার ছেলের জন্য। আর এখানে ভেন্ডি সেদ্ধ করেছি, তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে, ভেন্ডি সেদ্ধ করেছি সবাইকের জন্যই, অল্প অল্প করে খাওয়া হবে। এখানে পাট শাকের ঝোল করেছি, রসুন দিয়ে ছোকা আছে। মানে আজকে রান্না করতে করতে হায়রান, মা কিছু রান্না করে গেছে, আমি আবার হাত লাগালাম, তবে এত কিছু রান্না হয়েছে। 3খানা মাছ আছে, একটা আমার ছেলের, একটা আমার মেয়ের, আর একটা পূজা খাবে। পূজা ঝোল খেতে পছন্দ করে না। এখানে মাছের ঝোল করেছি অল্প পরিমাণে, গায়ে গায়ে করেছি। হ্যাঁ, আর এখানে আছে মুসুরির ডাল। পূজা যেহেতু ঝোল খাবে না, ওই জন্য ডাল খাবে ও আর আমার ছেলে মেয়ে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখনও আমার ছেলের চান করবার নাম নেই। ও গেছিল ওর বাবার দোকান, ওর বাবা বলেছে যে বাড়িতে খালি বোনের সঙ্গে ঝগড়াঝাটি করিস, ওখানে আমার কাছে যাবি, আমি তোকে পড়তে বসাবো। তো ও গেছিল। তো পড়াশোনা কতদূর কী হয়েছে জানি না, এইমাত্র বাড়ি ফিরলো। তো ভাই চলে এসছে, সবাইকে এবারে খাবার বাড়বো আমি। তো ওকে বলছি কখন থেকে স্নান করতে, স্নান করার নাম নেই। আজকে বিকেলে কি করবো, ফুচকা। তো আজকে ফুচকা করার ইচ্ছে আছে বন্ধুরা। তো সেই জিনিস মানে ফুচকার যে প্যাকেটগুলো হয় না, সেই প্যাকেট চিপসের প্যাকেটগুলো, সেগুলো ভাই এনে দিয়েছে কালকে। তো আর আমি আর ফুচকার যে পুরটা করব তার জন্য আমি এখানে মটর ভিজতে দিয়ে দিয়েছি। মটর ভেজা আছে আর ছোলাও ভেজা আছে, আর বাকি যেগুলো লাগবে সেগুলো বিকেলবেলায় করলেই হবে। তোমার দাদাভাইকে তেঁতুল আনতে বললাম, বিট নুন আনতে বললাম, আর যে সমস্ত জিনিসগুলো লাগবে সেগুলো আনতে বলেছি। তো বিকেলবেলায় ফুচকা করার ইচ্ছে আছে। ফুচকার নাম শুনেই জিভে জল আসছে, ফুচকার নাম শুনে জিভে জল আসছে। ফুচকা খেতে কার না ভালো লাগে। তো মা বলছিল যে তেঁতুল জল দাও না, তো তেঁতুল জল ছাড়া ফুচকা অসম্পূর্ণ। তাই আমি তো খাবো, তেঁতুল জল দিয়েই খাবো। ওরা যা পারবে করবে, আমার জানি না। তো ফুচকার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আগে আমি সবাইকে খেতে দিয়ে দিই। ছেলে চান করছে করুক, ওকে পরে খাইয়ে দিতে হবে, নাহলে খেতে পারবে না, একটা ভাতও খাবে না। তো চলো তোমরা সঙ্গে থাকো। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে উঠলাম ফুচকা বানানোর জন্য। ফুচকা বানানোর জন্য সব জিনিসপত্র আনা হয়ে গেছে, এখন মাথাটা একটু বেঁধে নেবো আর যাবো রান্নাঘরে ফুচকা বানাতে। তো চলো আজকে ভাবছি একটা ফুচকা চ্যালেঞ্জ করব। তো সেই ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করব। তো চলো আপাতত মাথাটা ছাড়িনি, আর বাসনপত্র সব তোলা হয়ে গেছে, ধুয়ে মুছে তোলা হয়ে গেছে। আর চলো তবে মাথাটা ছাড়িনি, তারপরে রান্নাঘরে যাব, ফুচকা বানাবো, পুর বানাবো, তেঁতুল জল বানাবো। ফুচকার নাম শুনলে আমার জিভে জল আসছে। তোমাদের কার কার জিভে জল আসছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। চলে এসেছি রান্নাঘরে। তো ফুচকা যেহেতু বানানো হবে, তাই তেঁতুলগুলো আমি আজকে দুপুরবেলাতেই ভিজতে দিয়ে দিয়েছিলাম। ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি, আর এটাতে দিয়েছি একটু পরিমাণে চিনি, যাতে মিষ্টি মিষ্টি একটু একটু লাগে। আর টক ঝাল মিষ্টি সমস্ত ফ্লেভারই যেমন এটার মধ্যে আসে। তো চাট মশলা দিয়েছি আর বিট নুন দিয়েছি এর মধ্যে। তো সেগুলো যখন দিলাম তখন তোমাদেরকে দেখানো হয়নি, তো আমি এটা বলে দিলাম। আর এখানে এই যে ফুচকার প্যাকেট আছে, এগুলা চিপসের প্যাকেটের মতো দেখতে। একটা প্যাকেট এখানে আছে, একটা প্যাকেট বাড়ির মধ্যে ওই ঘরে আছে। তো এই দুটো প্যাকেটই করা হবে, কারণ সবাই বলেছি বেশি বেশি খাবো। আর এখানে আমি দুপুরেই পটল আলুর তরকারি বানিয়ে রেখেছি, তোমাদেরকে তখন দেখানো হয়নি। যখন আমি করছিলাম, পটলগুলো ভাজছিলাম, তখন তোমাদেরকে দেখেছি। আর এই যে আমার পটল আলুর তরকারির আজকের কালার দেখো। পূজা রান্নাঘরে যখন ঢুকেছে বলছে দিদি ভাই আমার মনে হচ্ছে যেন চিকেন রান্না হচ্ছে। তো কালারটা এত সুন্দর এসেছে, খেতেও বেশ টেস্টিও হয়েছে আশা করি। তো এখানে ফুচকা বানানো কমপ্লিট। এখানে এক হাঁড়ি ভর্তি ছিল, খেয়ে খেয়ে একদম শেষ হয়ে গেছে, প্রায় অর্ধেকটা হয়ে গেছে।
এখানে তেঁতুল জল বানানো হয়ে গেছে। তেঁতুল জলের মধ্যে এখানে যা যা ছিল দেওয়া হয়েছে সব কিছু তোমাদের বলা হয়েছে। উপরে শুধু ভুজিয়া আর কাগজি লেবুটা দেওয়া হয়েছে, তার সঙ্গে জিরে গুঁড়ো দেওয়া হয়েছে অল্প পরিমাণে। আর এখানে আছে পুর, আলু। এখন ফুচকা খাওয়া চলছে। এখানে মা তেঁতুল জল ছাড়া খাচ্ছে, সস দেওয়া। এবার ঢুকা, এবার তো জলটা ঢুকবে। মামি এই যে ফুচকা আর এই যে জল। And যেহেতু বাজারেরটা বেশি টেস্টি, কিন্তু বাড়িরটাও কম টেস্টি ছিল না, খুবই ভালো লাগলো খেতে। মানে বাজারেরটা লিমিটেড থাকে, 10 টাকায়, যেমন আমাদের এখানে 5টা দেয়। আর সেদিনকে শপিং মলের কাছে যেখানে খেলাম সেখানে তো আবার 20 টাকায় 5টা। মানে একদম দিনে ডাকাতি করছি। মানে দিন ছিল না, যদি রাত ছিল। কিন্তু কি বলবো বন্ধুরা, আমি তো শুনেই অবাক হয়ে গেছি। খাবার বেলায় তো খেয়ে নিলাম, তারপরে যখন বলছে যে 20 টাকায় 5টা, তখন তো সত্যি আমি আকাশ থেকে পড়ছি। তো যাই হোক, সেগুলোর থেকে অনেক ভালো হাইজিন, বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানানো হয়েছে। আর ওদের তো কোনো জলেরও ঠিক নেই, কিন্তু ওগুলোই বেশি টেস্টি লাগে। আমাদের ওগুলোই সবচেয়ে বেশি খেতে ভালো লাগে। তো যাই হোক, আমি তো জল দিয়ে খাচ্ছিলাম, আমি বেশি খেতে পারিনি। 6-7টা বড় জল খেয়েছি, গুনিনি আমি। কিন্তু পূজা জল ছাড়া খেয়েছে, ও অনেকগুলোই খেয়েছে। ও খেতে ভালোবাসে, ফুচকা কে না খেতে ভালোবাসে, আমরা সবাই ভালোবাসি। প্লাস তাছাড়া ফুচকা অনেক খাওয়া হয়ে গেছিলো, তাই আর রাত্রেবেলায় রুটি তরকারি সব বেশি কেউ খায়নি। অনেকগুলো রুটি বেঁচে গেছে। আর তরকারি তো ওই বেলায় করে নিয়েছিলাম, পটল আলুর তরকারিটা বেশ টেস্টি হয়েছিল, ভালো লাগলো খেতে। সবাইকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা শুয়ে পড়বো। ছেলে মেয়ে সবাই ঘুমিয়ে পড়েছে। আর চলো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর পারলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমাদের সবাইকে গুড নাইট, টাটা।